ডটকমে আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। এবারে বিনোদন.com-এর শুরুতেই রয়েছে কোথায় কি। গতকাল অনুষ্ঠিত হওয়া আকৃতি কলা নিকেতনের তৃতীয় বর্ষের বার্ষিক নৃত্য উৎসবকে নিয়ে সাজানো এই কোথায় কি। পরে টলিবলির জানা অজানা খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে বিনোদনের টুকটাকে। গতকাল শুভমুক্তি ঘটা বাংলা ছবি প্রত্যাবর্তনের সাংবাদিক সম্মেলনের সব খবর দিয়ে সাজানো এবারে টুকটো খবর। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছে। গতকাল রামমোহন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হল নৃত্যশিল্পী অঙ্কিতার আকৃতি কলা নিকেতনের তৃতীয় বর্ষের বার্ষিক নৃত্য উৎসব। ওডিসি, কুচিপুড়ি, ভারতনাট্যম থেকে শুরু করে রবীন্দ্রনৃত্য, কত্থক, মোহিনী আট্যম নৃত্যে অংশ নেন প্রতিভাবান পুরুষ ও মহিলা নৃত্যশিল্পীরা। অঙ্কিতার পরিচালনায় মঞ্চস্থ হয় নটি বিনোদিনী। এবছরের বিশেষ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীদের মায়েদের উত্তরীয় ও মেমেন্টো দিয়ে বিশেষ সম্মান জানান অঙ্কিতার আকৃতি কলা নিকেতন। যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, সির্ফ তুমকো চাইয়ে। এই কিছুতেই সম্ভব নয়। আমি থিয়েটারের অভিনেত্রী। হরি গুরু গুরু হরি, হরি গুরু গুরু হরি। বিনোদিনী নন্দী অসাধারণ একটি নির্দেশনা, পরিবেশনা। পরে আমাদের মুখোমুখি অঙ্কিতা জানালেন, এবছর আমার প্রচেষ্টা ছিল একটা ছোট্ট, যে আমি কিছু মাকে সিলেক্ট করেছিলাম আমি যাদের চোখের সামনে ভীষণ স্ট্রাগল করে তাদের সন্তানদের মানুষ করতে দেখেছি। আজকে আমার স্টেজে এসে তারা, আমি মনে করছি আমি ধন্য যে আমি তাদেরকে পাশে পেয়েছি এবং তাদের আমি যে একটুখানি সম্বর্ধনা দিতে পেরেছি, এটা আমার কাছে ভীষণ পরম পাওয়া। এটা আমার এবছর থেকে শুরু হয়েছে, এটা আমার 3 বছর হলো আকৃতি কলা নিকেতনের নৃত্য উৎসবে 3 বছর। আমার প্রত্যেকটা অনুষ্ঠান আমার কাছে আমার ছোট বেবির মতো। তো আমি সেই সুবাধ্যেই বলতে পারি, নাও মাই বেবি ইজ 3 years old। তো তোমাদের সাথে এবং ভগবানের আশীর্বাদ থাকলে এটা আরো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। বিনোদন.com-এর সমস্ত দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রণবীর কাপুরের ছবি রামায়ণ এই বছরের অন্যতম প্রতীক্ষিত একটি ছবি। ছবিটির প্রথম পর্ব এই বছর দেওয়ালির দিনে মুক্তি পাবে। টিজার লঞ্চ অনুষ্ঠানে রণবীর কাপুর তার সহ অভিনেত্রী সাই পল্লবী এবং জজ সম্পর্কে নানা কথা ভাগ করে নেন। তিনি বলেন যে সীতার চরিত্রে সাই পল্লবীর চেয়ে ভালো আর কাউকেই নেওয়া যেত না। বিচ্ছেদের পথে হাঁটলেন অভিনেত্রী সানিয়া মালহোত্রা। প্রখ্যাত সেতারবাদক ঋষভ শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে এবার তাদের বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ইন্ডাস্ট্রি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, 2025 সালে একটি অনুষ্ঠানে তাদের প্রথম দেখা, সেখান থেকে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম। তবে সম্পর্কের বয়স 1 বছর পেরোনোর আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তারা। বেশ কয়েকদিন আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। এমনকি সমাজ মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন দুই শিল্পী। তিনি স্বল্পভাষী, বরাবরই অন্তর্মুখী বলেই পরিচিত বলিউডে, কিন্তু ছবির পর্দায় তার অভিনয় সম্প্রতি ঝড় তুলেছিল। ধুরন্ধর ছবিতে রেহমান বালোচের চরিত্রে তিনি মুগ্ধ করেন, কিন্তু ছবির সেটে নাকি তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না। এমনকি নিজের মুঠোফোনটিও পর্যন্ত ব্যবহার করতেন না। তবে শুধু এই ছবিতেই নয়, যে কোনো ছবির সেটেই এমন অক্ষয় খান্না। তবে দানিশের মধ্যে অক্ষয় আসলে খুব ভালো মানুষ এবং অন্যদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করেন। তিনি জানান, অক্ষয় বেশি কথা বলেন না ঠিকই, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করলে তা সঠিকভাবে উত্তর দেন। তিনি কাউকে এড়িয়ে চলেন না।
বরং নিজের কাজের মধ্যেই মন দিয়ে থাকেন। এবার কিংবদন্তি অভিনেত্রী মধুবালা চরিত্রে সারা অর্জুন, আদিত্য ধরের ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির হাত ধরে লাইমলাইটের নায়িকা। ধুরন্ধর ও ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবি দুটি বিশ্ব জুড়ে দারুণ সাফল্য পাওয়ায় স্বাভাবিকভাবেই নজরে পড়েছেন সারা। সঞ্জয় লীলা বানসালী প্রযোজনায় জাসমিত কেরিনের পরিচালনায় ভারতীয় সিনেমার স্বর্ণযুগের ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে। সেখানে মুখ্য চরিত্রে কাজ করবেন সারা। এবার সিনেমা পড়ায় অস্থির সময় বড় ঘোষণা দেবের অভিনেতা এবার পরিচালকের আসনে। এ যাবৎকাল নিজস্ব একাধিক সিনেমায় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার পরিচালক হিসেবে টলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন সুপারস্টার। পরিচালক দেবের ডেবিউ সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সংস্থার ব্যানারে পয়লা সিনেমার নায়িকাও তিনিই ছিলেন। এবার প্রাক্তনের পরিচালক হিসেবে হাতেখড়ির ছবিতেও সঙ্গী হতে চলেছেন শুভশ্রী। তবে চমক এখানে শেষ নয়, পিকচার অভি বাকি হ্যাঁ দেবের পরিচালনায় কাজ করতে চলেছেন টলিউডের নিষিদ্ধ অনির্বাণ ভট্টাচার্য। নমস্কার, আমি অভিনেত্রী রূপালী রায় ভট্টাচার্য। বিনোদন.com এর সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন। সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশন নিউজে ছড়িয়ে পড়েছে দীপঙ্কর সান্যালের একমাত্র মেয়ে নার্কোটিক কাণ্ডে থানায়। শহুরে উচ্চবিত্ত জীবনের একাকিত্ব এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রত্যাবর্তন ছবির মাধ্যমে প্রথমবার পরিচালনায় ফিরছেন সমর্পণ সেনগুপ্ত। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, রূপা গাঙ্গুলি, শিলাজিৎ মজুমদার, অপরাজিতা আড্ড, খরাজ মুখার্জি এবং কনিনিকা ব্যানার্জি প্রমুখ। সময়ের কাছে দুটো গুরুত্বই এক। তোকে ঠিক করতে হবে, তুই সময়কে গুরুত্ব দিবি নাকি তোর গুরুত্বগুলোকে সময় দিবি। এই সপ্তাহে বড় পর্দায় মুক্তি পাওয়ার আগে সম্প্রতি মধ্য কলকাতার এক হোটেলে হয়ে গেল ছবির সাংবাদিক সম্মেলন। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, প্রত্যাবর্তন হলো প্রত্যাবর্তন, আবার একটা ফিরে আসার গল্প, আবার একটা পারিবারিক গল্প, আবার একটা সবাই মিলে দেখার গল্প, তিনটে প্রজন্মের গল্প এবং তিনটে প্রজন্মে লুকিয়ে থাকা সেম ক্রাইসিসের গল্প, সেটা হলো সময়ের গল্প। এটাই হলো প্রত্যাবর্তন। সময়ের অভাব এখন আমাদের সব্বার, তার মধ্যে থেকেও সময়টুকু বাঁচিয়ে, ঠিক যেমন ওই লাইনটা আছে যেটা লিখেছি যে আপনি সময়কে গুরুত্ব দেবেন নাকি গুরুত্বগুলোকে সময় দেবেন, একটু গুরুত্বগুলোকে সময় দেওয়ার জন্য একবার এই ছবিটা দেখুন, দেখুন কেমন লাগে, তারপর না জানাবেন। খুব ভালো একটা ছবি, বর্তমান সময়ের জন্য খুব বাস্তবসম্মত একটি ছবি এবং এই ছবিটা দেখলে বোঝা যাবে যে আমরা প্রত্যেকদিন এটার মধ্যে দিয়ে যাই। আমরা রোজ প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এটাকে ডিল করে চলেছি। জেনারেশন গ্যাপটা কি রকম, মানে আমার বাবা মায়ের সঙ্গে আমার জেনারেশন গ্যাপ কি রকম ছিল, আমার সঙ্গে আমার সন্তানের জেনারেশন গ্যাপটা কি রকম, এই যে প্রকারভেদ, এটা এখানে খুব ভালো করে দেখানো হয়েছে। আমার মনে হয় প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত এবং হলে গিয়ে দেখা উচিত এবং বাড়ির সবাইকে নিয়ে গিয়ে দেখা উচিত, কারণ এই ছবিটা আমাদের সকল। এই চরিত্রটা স্পাইন পুরো, এটা এই ডাক্তার ভদ্রলোক যার চরিত্রে অভিনয় করেছি, সেই ভদ্রলোক একজন খুব নামজাদা এবং খুবই স্কিলড একজন সার্জন। ছবিটার ফোকাসটা যেটা হচ্ছে এটা মিষ্টু, কারণ মিষ্টুকে ঘিরেই ছবিটা। মিষ্টু একটা স্কুল গোয়িং মেয়ে এবং তাকে নিয়ে গল্পটা, তার ক্রাইসিসটা ইজ অফকোর্স মাই ক্রাইসিস, কারণ আমার মেয়ে, এবং সেটা জুড়ে গোটা সোশ্যালি যে আমরা কে কোথায় কি অবস্থান নিচ্ছি একটা ঘটনাকে নিয়ে। আজকের ডেটে বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা ট্রিট করার ক্ষেত্রে কি ভুল হচ্ছে, কি ঠিক হচ্ছে, এই গল্পটার মাধ্যমে সেটাকে পোর্ট্রে করার চেষ্টা করতে সম্ভব। আমার মনে হয় মানুষ এসে হলে দেখুক সিনেমাটি, তার কারণ হলো এত প্রাসঙ্গিক। তার কারণ হলো আমরা যারা বাবা মা তারা নিজেরাই কিন্তু এই ডিলেমাতেই ভুগছি, আমরা ঠিক করছি কি ভুল করছি, সন্তানকে সঠিকভাবে মানুষ করছি কিনা। কারণ আমাদের বাবা মারা যেভাবে আমাদের মানুষ করেছিলেন তার সাথে আমাদের মানুষ করার যে প্রসেস সেটার কোনো মিল নেই এবং আমরা জানি না যে আমরা কোন দিশায় হাঁটছি। সেই জায়গা থেকে দেখতে গেলে অনেক সময় আমরা যে পারফেক্ট হবো এমন তো কোনো কথা নেই, সেই ইমপারফেকশনের মধ্যেও পারফেকশন খোঁজার চেষ্টা, বা ইমপারফেক্ট হয়ে গেলে তো পারফেক্ট হতে হয়, নিজেদের ভুলগুলোকে সংশোধন করতে হয়, সেই নিয়েই প্রত্যাবর্তন। বিনোদন.com এর সকল দর্শকদের অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং বিনোদনে থাকুন। আন্তর্জাতিক মঞ্চে ফের ভারতের মুখ উজ্জ্বল করছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। আগামী 23 মে টোকিওতে আয়োজিত 10ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। রাহুলের মৃত্যুতে ছবির সঙ্গে যুক্ত সকলের বীমার সিদ্ধান্ত নেওয়া হলো।
চিত্রশিল্পী অমৃতা শেরগিলে বায়োপিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মীরা নায়ার পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কার উপস্থিতি দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হতে চলেছে। কারণ জোহার তার পরিচালিত বিখ্যাত সিনেমা কবি আলবিদা না कहना-কে নতুন করে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ হিসেবে ফিরিয়ে আনছেন। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।